কিপার গ্লাস না থাকলে হয় গ্লাস আমি চলে গেছি বাইরে সবসময় 5টা ঠিক আছে এমনি যাবো প্লেয়ার অফ সাইডে যাবো হ্যাঁ ও তো ভিতরে বাইরে থাকবি 5টা হয়েছে রাজন এগিয়ে যা রাজন একটু এগিয়ে যা বাইরে যা সাজু বাইরে যা কর কর সাজু হাঁসগুলো খেতে দিস সাজু হাঁসগুলো খেতে দিস বল ধরা যায় সবাই বলেন মামা আসছি সাহেব আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে কিন্তু খেলা হচ্ছে সেই বোরান একাদশ ভার্সেস শালিকা একাদশ, 13 ওভারের খেলা। এবং ভালো একটি 6-এর মার আমরা দেখলাম সেই নাইমের ব্যাট থেকে। বোরান একাদশ ভার্সেস শালিকা একাদশ। আজকে 13 ওভারের খেলা। টসে জয়ী লাভ হয়ে বোরান একাদশ ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। থ্রি স্টার বলে খেলা হচ্ছে আজকে। পরন্ত বিকেলে আপনাদের শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে স্বাগতম। এবং টপেস এবং সেই কাজল ভাইয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে নাইমের আউট হয়ে চলে গেল। নতুন ব্যাটার সেই আমার বন্ধু সুরুজ, এবং উইকেটের যদি ব্যাটে না ঠেকতো তাহলে কিন্তু উইকেট উড়ে যেত, প্লে ডাউন হয়ে যেত। সেই সুরুজ একটি 4-এর মার আমরা দেখতে পেলাম। ভালো একটি বল ছিল। শট আসলে সুরুজকে কিন্তু আসলে হলো না। সেই স্লো বলে সুরুজ কিন্তু সামনে খেলতে গিয়ে আউট হয়ে গেল, ক্যাচ আউট। সেই দলীয় ক্যাপ্টেন বোরহান, বল কাজল ভাইয়ের সেই শট আসলে বোরহান দেখে কিন্তু শট খেলতেছে। আমাদের শ্রাবণ এবং তামিম এবং কাজল ভাইয়ের ভালো একটি স্পেল আমরা দেখতে পেলাম।
এবং আবারও সেই আসলে অপের বল লেগের দিকে ক্রস মারার চেষ্টা সেই দলীয় ক্যাপ্টেন বোরহানের, এজন্য বলে ব্যাটে হলো না। সেই সুমন ভাইয়ের দুর্দান্ত একটি ইয়র্কার লেন্থের বল আমরা দেখলাম, যেটা আশিক সুন্দরভাবে ঠেকিয়ে দিল। আসলে এইভাবেই বল করতে হবে ব্লক লেন্থে। আজকে আশিককে খেলতে হবে, কারণ আশিকের অনেক দিন খেলা আমি দেখতেছি না, আজকে দেখাই যাক। এবং দারুণ একটি শট এবং দুর্দান্ত ফিল্ডিং। আসলে এবং গায়ে পায়ে নিয়ে কিন্তু একটি রানের জন্য জায়গা পরিবর্তন। আসলে শালিকার যে প্লেয়ার সেগুলো কিন্তু আসলে প্রতিদিনই খেলা করে এবং তাদের অ্যাটিটিউড দেখলেই বোঝা যায়। এবং সব কয়টি প্লেয়ারই কিন্তু খুবই চাঙ্গা। রান কিন্তু গতানুগতিকভাবে হচ্ছে না, সেই একটা 6 দেখার পরে কিন্তু এখনও বসে আছি। 2টা উইকেট পড়ে গেছে এবং আবারও সেই উইকেটের বল কিন্তু আশিক তেড়ে এসে মারতে গিয়েছিল। আসলে উইকেটের বলগুলো সুন্দরভাবে হয় ডিফেন্স নাই সামনের দিকে ঠেলে রান করতে হবে, রানের বিকল্প নেই। আর এখন গিলে গেলে কিন্তু পরে সমস্যা। হ্যাঁ, এবং ভালো একটি ওভার করলো সেই সুমন ভাই। পরবর্তী সেই কাজল ভাই আবারও বলে এসছে বোলিং প্রান্তে, সেই কাজল ভাই। এবং সেই বোরহান 1 রানের জন্য জায়গা পরিবর্তন। আসলে আনবিটেবল খেলা হচ্ছে আজকে। অপ্রতিরোধ্য সেই শালিকার মুখোমুখি আজকে কিন্তু বোরহান একাদশ। আজকে দেখাই যাক। আসলেই এতদিন শুনে আসছি যে শালিকা অপ্রতিরোধ্য একটা টিম, আজকে নিজের চোখে দেখতেছি, খুবই সুন্দর আসলে। এবং এই টেপ টেনিসের শট আমরা দেখলাম সে আশিকের ব্যাট থেকে হবে। আসলে আশিক অনেক বল খেয়ে ফেলতেছে। এবং ডিউসকে যদি 3 স্টারকে যদি আপনি টেপ টেনিসের সাথে মিলাই ফেলেন তাহলে কিন্তু হবে না। 3 স্টার তো 3 স্টার, আর টেপ টেনিস তো টেপ টেনিস, সেইভাবে খেলতে হবে। আসলে এই বলগুলো কিন্তু গেলার ফলে হচ্ছে না রান। এবং একটি 4-এর মার আমরা দেখলাম। মাঠটা ভালো স্কোয়ার আছে, শালিকা মাধ্যমিক বিদ্যালয় এর যে স্কুল মাঠ সেখানকার। এবং ক্যাচ হয়ে আউট হয়ে চলে গেল। আসলে আউট হওয়ার দরকার ছিল, প্রচুর বল গিলে ফেলছিল।
আসলে খেলা কিন্তু শালিকার পক্ষে চলে যাচ্ছে। সেই বোরহান একাদশের আর এক প্লেয়ার রকি। আজকে রকি যদি ঝলক না দেখাতে পারে তাহলে কিন্তু আর সম্ভব না। আসলে রকি আম্পায়ার এসে রাজু ভাইকে কিন্তু ব্যাটে পাঠালো। আজকে দেখা যাক রাজু ভাই কি করতে পারে। তোকে আমি আগেই বললাম। হ্যাঁ, এবং সজোরে তুলেছে হাতে, প্রথম বলে চালিয়েছে এবং রাজু ভাই আবারও 0 রানে আউট হয়ে গেল। আসলে উইকেটের পতন মানে আর খেলার চাপ, বাড়তি একটা চাপ কিন্তু বোরহান একাদশের ঘাড়ে। সব আউট আউট আউট। ও সারে আসলে বোরহানকে খেলতে হবে, দলীয় ক্যাপ্টেন বোরহান। না খেলতে পারলে কিন্তু হবে না। রানের দরকার। সূর্য কিছুটা মেঘের আড়ালে চলে যাচ্ছে এবং আবারও এবং ক্যাচ মিস তো ম্যাচ মিস। সেই মামুন কিন্তু ক্যাচ মিস করলো। ইজি ক্যাচ দলীয় ক্যাপ্টেন বোরহানের। চার হয়ে গেছে রাজন ভাই, 4। পরবর্তী বল, সেই দলীয় ক্যাপ্টেন বোরহান প্রস্তুত এবং এবার হাতে আবারও ক্যাচ মিস সেই মামুনের, আবারও ক্যাচ মিস। এবং পর বোরহান কিন্তু 3টা লাইভ পেল, যেটা অবিশ্বাস্য ব্যাপার। সেই রাজন এত মিস করে, আসলে আনরেডি ছিল মনে হচ্ছে। রকির একই ঝলক আমরা দেখলাম, একই ঝলক। এটা লাইনে গিয়েছিল কিন্তু আসলে ব্যাট বল কিছুই চালায়নি। এবং রকি আজকে সকালে কিন্তু অনেকটা ডিফেন্স খেলে খেলা কিন্তু লাস্ট পর্যন্ত জেতাতে পারেনি। এজন্য আসলে কিছুটা সময় সেট হওয়ার পরে কিন্তু আর বোলিংকে বল ফেলতে দেওয়া যাবে না। পরবর্তী বল, এবং আসলে একটা বল থেকে যদি একটি রান না আসে তাহলে কিন্তু স্ট্রাইক রোটেট হবে না, এবং স্ট্রাইক রোটেট না হলে কিন্তু সেই বলটি লস। আসলে বল গিলে পরবর্তী যারা ব্যাটার থাকে তাদের জন্য খুবই অসুবিধা হয়, কারণ প্রচুর পরিমাণ বল গেলার কারণে নির্দিষ্ট প্লেয়ার কিন্তু আর ব্যাট পায় না, যার কারণে মন খারাপ হয়ে যায়। এবং রকির সেই আবারও একটি, আসলে আমি যেটাই বলতেছিলাম রকিকে, যে আজকে সকালে কিন্তু আসলে এইভাবে গিলে খেলা ডাউন করে দিয়েছিল এবং আবারও হলো না। সে নতুন ব্যাটার শ্রাবণ, এবং এসে একটি অফে চাপিয়েছে। 4 হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ওই ছেলে ভালো ফিল্ডিং দিচ্ছে। সেই বোরহান দলীয় ক্যাপ্টেন, তাকে কিন্তু দায়িত্ব নিতে হবে। এবং সজোরে বড় একটি 6-এর মার আমরা দেখলাম সেই বোরহানের ব্যাট থেকে। বোরহান যদি খেলে কিন্তু আসলে তার কাছে এই খেলা দুধ ভাতের মতো, কিন্তু খেলতে হবে। আজকে যেটা বলছিলাম, রকি সকাল থেকেই কিন্তু
ওই ঠেকিয়ে ঠেকিয়ে ম্যাচও জিতাতেও পারল না এবং আউট হয়ে গেল। আবারও স্লটে পেয়েছিল এবং 4। সুন্দর, খেলো খেলো। আসলে এইভাবে খেলতে হবে, দীর্ঘক্ষণ কিন্তু রান হচ্ছিল না। এখন কিন্তু আবারও বোরখানকে কিন্তু তার ক্যাপ্টেন্সি রাখতে হবে। আবারও সামনেকার বল, সুন্দরভাবে ডিফেন্স, সেই রাজনের কামব্যাক। ভালো বল, ভালো বল, নিচের বল কিন্তু অবশ্যই ভালো। আর 6 ওভারে এবং একটি 4-এর মার আমরা দেখতে পেলাম। আসলে বলটি কিন্তু ব্যাটের আর প্যান্টের সাথে বেঁধে যাওয়ার সম্ভাবনা ছিল। সুন্দরভাবে কিন্তু আসলে খেলা এগাচ্ছে। এবং উঠে গেল। আজকে শ্রাবণকে কিন্তু তার পরিচয় দেখিয়ে দিতে হবে। এবং বুদ্ধিদীপ্ত বলার সেই শামীম ভাই ব্যাটিং কিন্তু এগিয়ে গিয়েছিল এবং সুন্দরভাবে রাইজিং করালো বলটিকে। আসলে ডিউস বয় 3 স্টার বল কিন্তু আসলে এরকমই, যে তাড়াহুড়ো করে মারা যাবে না, দেখে শুনে বুঝে শট খেলতে হবে। একটা স্যান্ডেল পায়ে দিয়ে বল করতেছে এবং এই যে একটি বুঝে শুনে 6 হাঁকালো সেই শ্রাবণ। হ্যাঁ, ভালো একটি শট ছিল সেই শ্রাবণের ব্যাটে। আসলে বোরহান শ্রাবণ কিন্তু যদি জুটি বাঁধতে পারে তাহলে কিন্তু একটা বড় স্কোর তারা দাঁড় করাতে পারবে। তাদের কিন্তু সেই অ্যাবিলিটি আছে। ভালো একটি বল এবং আসলে অন্যরকম। আস্তে আস্তে এবং সেই কাজল ভাই আবারও কিন্তু আসলে একটি সুন্দর ক্যাচ উঠেছিল। বোরহাই শ্রাবণ কিন্তু তেড়ে গিয়ে মারতে এবং কাজল ভাই কিন্তু আবারও একটি ক্যাচ মিস করলো। আপনারা দেখতেছেন শালিকা একাদশ এবং বোরহান একাদশের আসলে খেলার মধ্যে সবই হবে, মিসও হবে এবং মারও হবে। এবং একটি ভালো ক্যাচ হতে পারতো সেই কাজল ভাইয়ের, কিন্তু আবারও কাজল ভাই আসলে আগেই একটা ড্রাইভ দিয়ে দিয়েছিল। এবং পায়ের নো ছিল।
এবং বড় একটি 6-এর মার আমরা দেখতে এলাম। সেই 6 দিয়ে কিন্তু নো বলটিকে উপযুক্ত ব্যবহার কিন্তু করলো সেই দলীয় ক্যাপ্টেন বোরহান। আমরা শালিকা এবং বোরহান একাদশের ভিতরে খেলা। আসলে শালিকা কিন্তু খুবই স্ট্রং টিম এবং পারফেক্ট প্লেয়ার ম্যাচিং আছে। সুন্দর একটি শট এবং 4 হওয়ার সম্ভাবনা এবং 4 হয়ে গেল, 4 হয়ে গেল। এই ওভারটা ভালো রানের দেখা কিন্তু পেয়েছে সেই বোরহান একাদশ। আসলে কি বলবো আর, খেলা কিন্তু এরকমই। এটার নামই হচ্ছে ক্রিকেট। প্রথমে রান হচ্ছিল না, এখন রান হচ্ছে এবং আবারও একটি রানের জন্য জায়গা পরিবর্তন। এবং শ্রাবণ প্রস্তুত, দেখা যাক। এবং ভালো একটি কামব্যাক সেই মামুনের, ভালো কামব্যাক। আসলে ক্রিকেট খেলা এরকমই। আমরা এখনো 4 ওভার আছে। এই 4 ওভারে দেখা যাক দুই বন্ধু আজকে কি করে। এবং ওয়াইড লেন্থের বল, সুমন ভাইয়ের কিন্তু একটা এক্সট্রা বাউন্স তোলার চেষ্টা করতেছে বলে। এবং আসলে ক্রিকেট খেলাটা এরকমই, আসলে সাহসটা দরকার আছে। যদি সাহসটা, এবং সজোরে হাফ বলি টাইপের স্লটে পেয়েছিল এবং বিশাল একটি 6 কিন্তু আমরা দেখলাম সেই শ্রাবণের ব্যাট থেকে। শ্রাবণকে খেলতে হবে, কারণ খেলার বিকল্প আর কিছুই দেখতেছি না। রান দরকার, কারণ শালিকা কিন্তু 3 স্টারে অত্যন্ত শক্তিশালী একটি টিম। আবারও একটি স্লটে পেয়েছিল এবং 6-এর মার আমরা দেখতে পেলাম সেই শ্রাবণের ব্যাট থেকে। আসলে শ্রাবণ কি পারবে তার 50 রান পূর্ণ করতে? আবারও স্লটে ছিল, কিন্তু আসলে ব্যাটটি লেগের দিকে চালানোর কারণে হয়নি। এবং আমার ছেলেকে খুবই মিস করতেছি। আমার ছেলে আসলে খেলাধুলার কারণে তাদের সময় দিতে পারি না। আসলে খেলাধুলা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে, কারণ তাদেরও তো একটু সময় দেওয়ার দরকার। আসলে কাজে কর্মে থাকি, সময় দিতে পারি না, কিন্তু আজকে সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে সময় দিতে পারতেছি না খেলার কারণে। তো আসলে আমার বড় ছেলে কিন্তু খুবই মন খারাপ করবে জানি। দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে একটা ভালো কর্মসংস্থানের সুযোগ করে দেয়, যাতে তাদের সব সময় সেরকম ভাবে নিয়ে বেড়াতে পারি। দোয়া করবেন আমার জন্য, যাতে একটা ভালো পজিশনে যেতে পারি। এবং আবারও ওয়াইড, সেই লেগ সাইডেই কিন্তু বারবার কিন্তু লেগ সাইডেই
আসলে খেলায় কিন্তু রান দরকার, আসলে ইমোশন দিয়ে কিছুই হবে না, খেলাতে রান দরকার। ভালো একটি শট সেই বোরহানের, সেই লেগেই বল সেই সুমন ভাই কিন্তু যেন ছন্ন ছাড়া লাইনে বল করতেছে। আজকে রকি কিন্তু তার কেমিও ইনিংস দেখাতে পারেনি, সকালেও কিন্তু ম্যাচ হারিয়েছে এবং রান কিন্তু প্রথমে হচ্ছিল না। খুবই শক্তিশালী সেই শালিকা, এবং শালিকা টিমের বিপক্ষে জয় পাওয়া মানে প্রচুর পরিমাণ পরিশ্রম লাগে। আর জুটি যেহেতু বেঁধেই গেছে, সেহেতু এই জুটিতেই কিন্তু খেলা শেষ করে আসতে হবে। শ্রাবণকে কিন্তু বুঝতে হবে যে লাস্ট 3 ওভার 18 বলে কিন্তু একটা ভালো ইনিংস যদি করতে পারে তাহলে আর কোনো কথাই নয়। আমরা আছি আরও কিছুক্ষণ ভিডিওতে, এবং টপেস দেখা যাক মামুন কি করে, এবং ক্যাচ ধরে ফেললো সেই সুন্দর একটি ক্যাচ ধরেছে আমাদের শালিকা টাইগার্সের সাজু ভাই কিন্তু অন্যরকম লেভেলের দৌড়িয়ে এসে কিন্তু ক্যাচটি ধরে ফেলেছে। সেটা মামুন ভাইয়ের রিপ্লেস। মামুন ভাই কিন্তু ওখানে একই জায়গায় 3টা ক্যাচ কিন্তু আনবিটেবলভাবে 2টা ক্যাচ কিন্তু মামুন ভাই আজকে ছেড়ে দিয়েছে। আর পরবর্তী ব্যাটার সে আমাদের তামিম। তো ভালো থাকবেন, সুস্থ